সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা কি বলেছে? প্রথমে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, কি বলেছে দেখো। কোন সংখ্যার 12.1/2 20 হলে ওই সংখ্যার 60% কত? তাহলে দেখো, কোন সংখ্যার বলেছে, কোন সংখ্যাটা তো আমরা জানি না, সেই জন্য আমরা ওই সংখ্যাটা এক্স ধরে নিলাম। কি ধরে নিলাম? এক্স। এবারে এক্স এর 12.1/2 সেটা সমান কত? 20 বলছে। তারপর কি বলেছে? ওই সংখ্যার 60% কত? তাহলে ওই সংখ্যার মানে এক্স এর 60% কত সেটা জানতে চেয়েছে। দেখো, এক্স এর 60% কত সে আনসারটা আমি পরে দেবো, কিন্তু এক্স এর ভ্যালু তো এখানে আমরা নির্ণয় করে নিই। হ্যাঁ, নির্ণয় করে নিই। তো তার জন্য কি করতে হবে? তার জন্য আমরা এখানটা ক্যালকুলেশন করব। যেমন এক্স এর পরিবর্তে মাল্টিপল চিহ্ন হয়, মাল্টিপল চিহ্ন দিলাম। 12.1/2 মানে 12 দুগুণে 24, 1 25, তাহলে 25/2 লিখলাম। আর এই পার্সেন্টেজ চিহ্ন, এই পার্সেন্টেজ চিহ্ন তুলে আমরা কি লিখি? 1/100 লিখি। ওকে, এরপর দেখো এদিকে 20 লিখলাম। বেশ, এরপর ধ্যান দিয়ে লক্ষ্য করো, 25 1 25 আর 4 25 100। সো কি পেলাম আমরা? পেলাম আমরা x/8 = 20। ওকে, সো এবারে দেখো x = কত? 8টা ভাগের আকারে রয়েছে, অপোজিট সাইডে পাঠালে সমানের কি হবে? গুণের আকারে। তাহলে 8 × 20 সমান কত হবে? 160। তাহলে x এর ভ্যালু কত পেলাম? 160। এটা আনসার না, আনসার জিজ্ঞাসা কি করছে? ওই সংখ্যার 60% কত। তো এবার বলো, 160 এর 60% সমান কত? এটাই তো? হ্যাঁ, তাহলে 160 লিখলাম। এর মানে মাল্টিপল চিহ্ন, 60% মানে 60/100। হ্যাঁ ঠিক, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। এবার দেখো, 6কে 96 দিয়ে গুণ করলে কি কত হয়? 6 96, 96। এবার দেখো, এখানে যে 4টে অপশন আছে, সেই অপশনগুলোর মধ্যে কোনটা ঠিক? অবভিয়াসলি অপশন সি হবে আমাদের সঠিক আনসার। ওকে, আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, কি করতে হবে? কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে জানাতে হবে। ওকে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।